রাস্তা কি মানুষের চলার জন্য নাকি মৃত্যুর জন্য? আর কত লাশ দেখলে দায়িত্বশীলদের ঘুম ভাঙবে? আজকের ভিডিওটা কোনো ভ্রমণ, খাবার কিংবা বিনোদনের নয়। আজকের ভিডিওটা একটি প্রশ্ন নিয়ে, দায় কার? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোটাখালী ঢালার মুখ এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল কিছু মানুষের জীবন, কিছু পরিবারের স্বপ্ন। কেউ হয়তো সকালে ঘর থেকে বের হয়েছিল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু সন্ধ্যার আগে তার মৃতদেহ ফিরে এসেছে। মানুষ সন্তান চায়, মা বাবা ডাক শুনতে চায়। অনেকেই বছরের পর বছর অপেক্ষা করেও সেই সুখ পায় না, আর যারা পায় তাদের অনেকেই সড়ক দুর্ঘটনায় হারিয়ে যায় অকালে। কারণ আমাদের অনেক রাস্তা এখন আর শুধু রাস্তাই নয়, যেন মৃত্যুর পাত। আমরা আন্দোলন করি, ব্যানার হাতে নিয়ে দাঁড়াই, মানববন্ধন করি, স্লোগান দিই নিরাপদ সড়ক চাই বলে, কিন্তু কিছুদিন পর সবকিছু আবার নীরব হয়ে যায়। প্রতিশ্রুতি থাকে, সমাধান আসে না। চট্টগ্রাম মহাসড়কে এমন ভয়াবহ দুর্ঘটনা আমি জীবনের প্রথম দেখলাম। দুঃখের সাথে বলতে হচ্ছে, মানে কোথায় বসবাস করতেছি? আদৌ কি আমরা বাংলাদেশে আছি? এখানকার গতিসীমা হচ্ছে 40। আমাদের কক্সবাজারের সবচেয়ে সুন্দরতম একটা জায়গা। আমার প্রথম চোখের দেখা বড় একটা অ্যাক্সিডেন্ট। চলুন এবার শুনি ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষের মুখ থেকে তাদের চোখে এই দুর্ঘটনা এবং তাদের জবাবদিহিতার দাবি। আর কত লাশ পড়লে এটা 4 লাইন থেকে 6 লাইন হবে? আর কত লাশ পড়তে হবে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য? আর কত লাশ পড়তে হবে? বাংলাদেশের এই কক্সবাজার চট্টগ্রাম আর একটা মহাসড়কে এমন কোনো দিন যায় নাই যেদিন একটা হলো লাশ পড়া নাই। আজকের দিন দেখেন প্রায় 15 থেকে 16 জন লাশ পড়েছে এখানে। একটা কথা আমি বলবো, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি জানতে চাচ্ছি, আর কত লাশ পড়লে এটা 4 লাইন বা 6 লাইন হবে? বাংলাদেশের জনগণের, বিশেষ করে কক্সবাজারের সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই। কলেজ থেকে আসতেছি, দুলাতরা কলেজ থেকে আসতেছি পরীক্ষা দিয়ে। পরীক্ষার হল থেকে বের হয়ে অনলাইনে ঢুকে দেখি আমাদের কোটাখালী মেধাকচ্ছবিয়া ডালার মধ্যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। যে অ্যাক্সিডেন্টটা প্রতি মাসেই 2-3টা করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আজকের এই গুরুতর অ্যাক্সিডেন্টের পেছনের মূল কারণ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি দীর্ঘদিন ধরে সৈলেন করার কথা ছিল। বিভিন্ন ধরনের সমস্যা বা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা মানুষের প্রাণ চলে যাচ্ছে। উনি এই বিষয়ে খুব তাড়াতাড়ি উদ্যোগ নিবে বলে আমি আশা করতেছি। আমরা চাই দ্রুত এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন 6 লেনে উন্নীত করা হয়। না হলে আমরা এই কক্সবাজার বাসী আমরা জোরালো কণ্ঠে বলবো, যদি এই চট্টগ্রাম কক্সবাজারের সিন্ডিকেট বেগে যদি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করতে না পারি, তাহলে আমরা এখানে পর্যটকদের জন্য আমরা ব্লকেট হিসেবে ঘোষণা করব। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের কষ্ট আর খুব কতটা গভীর। কারণ প্রতিটি দুর্ঘটনার পেছনে একটি শুধু সংখ্যাই নয়, একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ হারিয়ে যায়। আমরা কাউকেই ছোট করতে চাই না, কাউকে অপমান করতে চাই না। আমরা শুধু জানতে চাই, দায় কার? রাস্তার ত্রুটি, বেপরোয়া গতি, নাকি দায়িত্বহীনতা? নিরাপদ সড়ক কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার। আমরা চাই মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার নিজের পরিবারের কাছে ফিরে আসুক। যারা আজ প্রাণ হারিয়েছেন, আল্লাহ তাদের ক্ষমা করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আর সকলের কাছে অনুরোধ, আর কোনো মায়ের বুক খালি হওয়ার আগে কার্যকর ব্যবস্থা নিন। আপনাদের মতে এই দুর্ঘটনার জন্য দায় কার? কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।